পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। পশ্চিমাঞ্চলীয় খোররামাবাদের আকাশে যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইরান। একই সঙ্গে জর্ডান ও ওমানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোরও দাবি করেছে বাহিনীটি। ইরানের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে সাম্প্রতিক ঘটনার পর যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এরই অংশ হিসেবে খোররামাবাদ লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয় বলেও জানায় তারা। ইরানের দাবি, এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এরপর কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথ অমান্য করে চলাচলের চেষ্টা করলে সেগুলোকে সতর্ক করা হয়। তবে একটি জাহাজ ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে নির্দেশনা উপেক্ষা করায় সেটিকে সতর্কতামূলক গুলি চালিয়ে থামিয়ে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে IRGC। অন্যদিকে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ MV-GFS গ্যালাক্সিতে হামলা চালায় ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, ওই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়, ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নাবিক নিখোঁজ হন। সাইপ্রাসের ওই জাহাজে হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন দফায় সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, এবার এর পরিণতি ভোগ করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং MQ-9 ড্রোন সংরক্ষণাগার ধ্বংস হয়েছে। পাশাপাশি ওমানের দুকম বন্দরে মার্কিন নৌবাহিনীর লজিস্টিক ও জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোতেও হামলা চালানোর দাবি করেছে বাহিনীটি। ইরানের অভিযোগ, হরমুজ প্রণালীতে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র পরে ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটি ও যোগাযোগ অবকাঠামোতে হামলা চালায়। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আবারও কোনো সামরিক পদক্ষেপ নিলে তার আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক পাল্টাপাল্টি পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাণিজ্য, তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভুল হিসাব পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে বলে সতর্ক করেছেন তারা।